দেখেন লাইট থেকে আসছে না, পাইপ লাইট থেকে চমক মারে, চোখে লাগে, ফর্সা দেখায়। হ্যাঁ, দাঁত থেকে নবী এমন লাইট করেছে, দাঁত থেকে নূর চমকায়, গোটা ঘর আলোয় আলোকিত হয়ে যায়, চিরাগ জ্বালানোর প্রয়োজন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিবি আয়েশা, তোমার নবীকে আল্লাহ নূর করেছে, তোমার নবীকে আল্লাহ নূর করেছে। কেমন করেছে দেখবা, দেখবা কেমন করেছে। তোমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নূর করেছে। জোরে বলে। হ্যাঁ বিবি আয়েশা, বিবি আয়েশা টানো, কি বললে? বিবি আয়েশা টানো। আগে আমাদের হাড় দিয়ে আছে না, পাঁচরা আছে, বেঁধে গেছে না, ছিঁড়ে যাবে তা মাল যাবে কি? হ্যাঁ, আয়েশা টানলো, নূরের চেহারা দিয়ে একেবারে পেট থেকে গলে চলে এলো, গোটা জিসেমটাই হলো নূর। জোরে বলে। কথা বুঝছেন? কেমন নূর, আমার নবীকে আল্লাহ কেমন নূর করেছে একটু ভাবো। হ্যাঁ, ভালো করে মাথায় লাও। আমার রাসূল যায়, আমাদের সূর্যের কিরণে ছাতা কিনতে হয়। কি এখান থেকে একটু রাজীবপুর যাবে, রাজীবপুর মোড় বলে ওটা, যে মোড় দিয়ে আসে, রাজীবপুর যাবে, পানি হচ্ছে, ছাতা খাটায়। মদিনা শরীফ ঘুরবে, এসি ছাতা। মক্কা শরীফ ঘুরবে, এসি ছাতা পাওয়া যায় না, না ছাতা এসি, বুঝতে পারছো না? যাতে কষ্ট না, যাতে কষ্ট না হয়। আর আমার নবী যায় মেঘ ছায়া করে যায়, আমার নবী যায় সূর্যের কিরণ পড়বে না। কেমন নূর, বুঝতে পারছো? হ্যাঁ, সূর্য ঘোলাটে হয়ে যায়, আবার নবীর জিসিমে পড়ে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কোনো ছায়া নাই, নূরের ছায়া থাকে, নবীর কোনো ছায়া নাই। আজকে সেই মাহফিল, নবীর মাহাত্মের মাহফিল বাবা, আজকে একটু গুরুত্ব অনুভব করো। হ্যাঁ, কিরকম আল্লাহ নিয়ামত করেছে। কদ জাকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ জানিয়ে দেয় অবশ্যই আমি আল্লাহ নবীকে নূর করে বানিয়ে দিয়েছি। কি নূর? হ্যাঁ, খালকি নূর, ইরাদেই নূর, সৃষ্ট নূর। আল্লাহ কোন বলেছে নূর হয়ে গেছে, আল্লাহ কোন বলেছে নবীর নূর তৈরি হয়ে গেছে। এটা জোরে একদল বেদাতি তারা আল্লাহ নূরের অংশ বলে ফেলে, একদল বেদাতি তারা আল্লাহ নূরের অংশ বলে পারে, ভ্রান্ত আকীদা ওটা। আবার একদল আছে নবীর নূর নয় মাটি, ভ্রান্ত আকীদা, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝছো না? আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। ও নবী প্রেমিকেরা, তাই বলে নি মুসলমান, যে কথা বলতে বলতে আগে এলাম, আল্লাহ পাক আমার নবীকে এত বড় নিয়ামত আল্লাহ করেছে। ও নবী প্রেমিকেরা, দেখতে পাওয়া গেল হাবিব ইবনে মালিকের কাছে চলে গেছে। কে চলে গেছে? আবু জেহেল চলে গেছে, আরবের বড় পণ্ডিত চলে গেছে, ভাষাবিদ চলে গেছে, যাকে আরবের মানুষ আবুল হাকাম বলে ডাকে। কি বলে ডাকে? আবুল হাকাম, জ্ঞানের পিতা। কোথায় গেছে? হ্যাঁ, যে দেখছে মুহাম্মদকে আর আটকে রাখা যাচ্ছে না। কেন? কেন? নবী কোরআন পড়ে। এখন নবী পড়তে পারে না? হ্যাঁ, নবী কোরআন পড়ছে। কিসে পড়ছে? তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন পড়ছে জোরে জোরে, আর সব সেচে ধরে দিয়েছে। সেচে ধরে কোরআন শুনে, নবীর নূরের জবানের কোরআন শুনে তাদের পেটের ব্যথা ভালো হয়ে যায়, গ্যাস ভালো হয়ে যায়, সাইটিকা ভালো হয়ে যায়, পাথর ঝরে যায়, হ্যাঁ, ফুসফুসের ক্যান্সার ভালো হয়ে যায়। কথা বুঝছে না? নবীর জবান থেকে যখন নূরের জবানে কোরআন শুনে, হ্যাঁ, আরবের মেয়েরা, ছেলেরা, সব বেদিনেরা, মুশরিকেরা এসে নবীর হাতে কলেমা পড়ে শিষ্যত্ব গ্রহণ করে। আবু জেহেলের সহ্য হচ্ছে না, আবু জেহেলের সহ্য হচ্ছে না, ডেকেছে। হ্যাঁ শোনো, সব আরবের নেতাদের গুলোকে ডেকেছে, ডেকে বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, নবীর জামানের কোরআন শুনতে পারবে না। কোরআন যে শুনবে তাকে ধরতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছো না? মিটিং করেছেন, নবীর কোরআন তোমরা শুনতে যেতে পারবে না। তাহলে আর একটা কিছু করতে হবে তো,
হ্যাঁ, কোরআন বাধা দিতে গেলে ধরো এই মজলিসটাকে বাধা দিতে গেলে কি করতে হবে? 4-5টা ডিগবাজি মাল সাইডে কেটে দিতে হবে। দেখবা কিছু মাল সেখানে গেলাপালাকে করতেছে। আচ্ছা, শয়তানের ফাঁদ ওগুলো, খুব ভালো করে মাথায় লাও। নবীর কোরআন শুনতে দেবে না বলে নজর ইবনে হারেসকে দিয়ে রোম পারস্যের কিস্সা কাহিনী ন্যাংটা মেয়েদের দিয়ে নাচ দেয়। দেখতে ভালো সুন্দর, দুলদুলে চেহারা, শরীর দোলাচ্ছে, দেখে সব নবীর কথা ভুলে যাবে। কিন্তু সে তো দেখে খানেকের জন্য ভালো লাগে, কিন্তু নবীর নূরের কথা শুনলে তাদের দিলে গেতে লাগে। জোরে বলো। হ্যাঁ, তাও সেও হয় না, সেখান থেকে ছেড়ে চলে এসে নবীর কথা এমন কানে ঢুকে যায়, নবীর নূরের জবানের কথা এমন করে কানে ঢুকে যায়, সবাই সে নজর ইবনে হারেসের ন্যাংটা নাচ, হ্যাঁ মেয়েদের ন্যাংটা নাচ শোনার থেকে নবীর জবানের কোরআন শুনলে তাদের মনে তৃপ্তি পায়। জোরে বলো। কথা বুঝছে? কি নিয়ামত আল্লাহ করেছে, খুব ভালো করে মাথায় লাও। আজকের ওয়াজ খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। বস, হ্যাঁ, আশিক হও, আশিক বুঝতে পারবে। আশিক ছাড়া অন্য বোঝে না। হ্যাঁ, নবীর ভালোবাসা, নবীর প্রেম, মদিনা শরীফে কি নিয়ামত আল্লাহ রেখেছে, আশিক ছাড়া বোঝে না। বোঝে? হ্যাঁ, যারা আশিক নয় তারা মদিনায় আবার জাতি হবে কেন? হজ করবে, চলে আসবে, আবার মদিনায় যাবে কেন? বুঝলে না? আগে আমার নবীর বন্ধু বলে মনে হচ্ছে। হ্যাঁ, যার জন্য কাবা হলো তার কাছে জাতি নিষেধ করছে। কথা বুঝলে না? হ্যাঁ, বন্ধু যে হয় বন্ধুর কাছে যাবে না, বন্ধু যে হয় বন্ধুর কাছে যাবে না, কথা নেবে। ভালো করে মাথায় লাও। ও নবী প্রেমিকেরা, হাবিব ইবনে মালিক মিটিং করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, নবীর কোরআন শোনা যাবে না। নবীর কোরআন যে শুনবে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে উপযুক্ত জরিমানা করা হবে। সবাই ভয়ে পিছিয়ে গেল, কি করবে তার ঠিক নাই। কিন্তু ঘরে যে আবু জেহেল শুয়েছে, আবু সুফিয়ান শুয়েছে, পেট ফুলে দুর্মুষ, আবু জেহেলের যন্ত্রণা শুরু হয়ে গেল। অমনি শরীর দুর্মুষ হয়ে উঠছে, ফুলে উঠছে, পেন শুরু হয়ে গেছে, ছটপট 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 করে, মনে মনে ভাবছে যাই 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 মোহাম্মদ তাহাজ্জুদের নামাজ পড়ি, সবাইকে তো বারণ করলাম, আমি একটু চুপে চুপে গিয়ে শুনি, তাহলে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে যাবে। আবু জেহেল আস্তে আস্তে এসে নবীর ছেঁচে দাঁড়িয়ে আছে, নবীর তাহাজ্জুদের কোরআন শুনছে। যে বারণ করেছে সেই মাল এসে হাজির, বুঝলেন? এখন আবু সুফিয়ানের মধ্যে মাথা মেরেছে। আবু সুফিয়ানেরও অমনি ভাবে সারা শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। কচির মা টিপছে, পা টিপে দেয়, তেল মিলে মালিশ করে দেয়, হয় না। জাইতুন তেলে পায় টিপে এমনি করে মালিশ করে করে হয় না, ছটপট ছটপট করছে। যাই, কেউ তো আজকে নাই, নবীর কোরআন কেউ শুনতে যাবে না, আমি চুপি চুপি যাই। সাইড দিয়ে এসে কান পেতে নবীর কোরআন শুনতে লেগেছে। এদিকে আবু জেহেল দাঁড়িয়ে, ওদিকে আবু সুফিয়ান দাঁড়িয়ে। এখান থেকে দেখছে একটা আদার মতো কেউ, ও চিন্তা করছে এ আদার মতো এটাকে। এ একটু আগিয়ে যায়, ও একটু আগিয়ে আসে, এসে দুই আসামি সামনাসামনি। আবু জেহেল বলে, ভাই কি ব্যাপার? বলে, সারা শরীর যন্ত্রণা, মুহাম্মাদের কোরআন শুনেছি, আমার যন্ত্রণা ভালো। বলছে, আমার পেটে ব্যথা, ফাঁপ দিয়েছে, গ্যাস হয়েছে, মুহাম্মাদের কোরআন শুনেছি, আমার পেটের ফাঁপ কমে গেছে, আমার পেটের গ্যাস ক্লিয়ার হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। কোরআনকে আল্লাহ নাজিল করেছে ঈমানদারদের জন্য শিফা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছে। সেই নবী কোরআন পড়তে জানে না। হ্যাঁ, কথা বললে না? আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। হ্যাঁ, ভালো করে মাথায় লাও। ও
নবী মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। আবু জেহেল এত বার্নিং দিল হলো না। হাবিব ইবনে মালিক খ্রিস্টান বাদশার কাছে চলে গেছে। তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, কি ভাই কি ব্যাপার? বলো সর্বধর্ম কনফারেন্স করতে হবে, মুহাম্মদকে রোকা যাচ্ছে না। সেখানে আপনার জন্য মতির চেয়ার রাখা হবে, আমার জন্য সোনার চেয়ার রাখা হবে। মুহাম্মদ আসবে চ্যাটায় বসিয়ে, মরুবালি চরে অপমান করে, বডি থেকে ধড় থেকে মাথাটা কেটে জীবনের মতো মিটিয়ে দিয়ে ইসলামটাকে মিটিয়ে দেব। কে বলছে? আবু জেহেল ফোন, আবু জেহেল ফোন দিয়ে হবে হবে, খাটবে কথা, প্রচেষ্টা ব্যর্থ হবে না, হবে না। হ্যাঁ, সাহাবারা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার ঘরে দুশমন বেরিয়ে গেছে। আবু জেহেল খ্রিস্টান বাদশার কাছে চলে গেছে, তার কাছে যে এই ফোন দিয়ে এটেছে, আপনাকে মরু বালু চরে ধুলোয় বসিয়ে বেইজ্জতি করে আপনার বডি থেকে মাথাটা কেটে জীবনের মতো মিটিয়ে দেবে। আল্লাহ নবী ফাসাল্লা রাকাতায় দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে আমিন আমিন করি। ও রব্বি আল্লাহ, তুলতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি যাকে ইজ্জত দেন দুনিয়ার কোন শক্তি তাকে বেইজ্জতি করতে পারে না। আপনি যাকে বেইজ্জতি করে দুনিয়ার কোন শক্তি তাকে ইজ্জত দিতে পারে না। আল্লাহ, এই বাদশাহিত্বের মালিক হলো আপনি। আল্লাহ পাক, আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, দিন ইসলামের রক্ষণার দায়িত্ব আপনার। ইসলামটাকে মিটিয়ে দেবে বলে, ইসলামটাকে মিটিয়ে দেবে বলে আজ আবু জেহেল ফোন দিয়ে এটেছে, সর্বধর্মের কনফারেন্স ডেকেছে। আল্লাহ, আপনার মদত কি আসবে না? আমার আল্লাহ বলে, হাবিবিরে কেঁদো না, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, আমার হাবিবরে বন্ধুরে, আল্লাহর মদত যখন এসে যাবে তো ইসলাম জয়ী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর নবী পরোয়া করে? আল্লাহ তো বলে দিয়েছে। হ্যাঁ, নবী বলছে বাবা যাও, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। কি ঠিক কিনা? হ্যাঁ, নবী চিন্তিত। আজকে ডেট, সবাই এসেছে মতির চেয়ারে, হাবিব ইবনে মালিক বসে আছে। হ্যাঁ, সবাই এসেছে, আরবের মানুষ সব বসে আছে। মোহাম্মদ আসতে লেট হচ্ছে, আসছে, মোহাম্মদ আসছে, সবাই দেখছে মোহাম্মদ আসছে, সবাই দেখছে মোহাম্মদ আসছে। আবুল হাকাম বসে আছে, সোনার চেয়ারে বসে আছে। মোহাম্মদের মঞ্চে জায়গা নেই, নিচে ধুলোয় বসবে, চ্যাটাই বসবে, তেলাইতে বসবে। কথা বললে না? আল্লাহ নবী আসছেন, এক খণ্ড মেঘ ছায়া করে আসছে। নবী মোহাম্মদ জিসমের কাপড়টা একটু সরে গেল, অমনি মোহরে নবুয়তটা চমক মেরে উঠল, সূর্যটা ঘোলাটে হয়ে গেল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সূর্য ঘোলাটে হয়ে গেল। হাবিব ইবনে মালিক দেখছে, রে কার বিরুদ্ধে এসেছি, কার বিরুদ্ধে এসেছি? তাওরাতে কথা বলা আছে, মোহরে নবুয়ত চমক মারবে, মুহাম্মাদের আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে। হ্যাঁ, তার দাদার নাম আব্দুল মুতালিব হবে, তিনি সৈয়দুল মুরসালিন হবে, ইমামুল আম্বিয়া হবে। তার গায়ে সূর্যের কিরণ পড়বে না। জোরে বলে, এটা জোরে বলা যাবে না? সূর্যের কিরণ পড়বে না। ও নবী বিবিগরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির করতে করতে আসছে।
এক খণ্ড মেঘ ছায়া করে নিয়ে আসছে। অমনি সময় মহরে নবুয়ত দেখে হাবিব ইবনে মালিকের মাথাটা ঘুরে গেছে। আমরা যার জন্য সাইয়্যিদুল মুরসালিন আসবে, কে তাওরাতে যার নাম আহমদ, বিশ্বনবী মুহাম্মদ বলে প্রশংসিত ভাবে বিশ্বের মানুষ চিনবে। আর সেই মুহাম্মদ এসেছে, আবুল হাকাম চিনতে পারল না। আবুল এমনি করে হাবিব ইবনে মালিক মতিচিয়া ছেড়ে দাঁড়িয়ে গেছে, মতিচিয়া ছেড়ে দাঁড়িয়ে গেছে, হাত কানা বাড়িয়ে দিয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাত কানা বাড়িয়ে দিয়ে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খুশবিয়াদি, আপনি আমার হাত কানা ধরো, আসুন আসুন মঞ্চে তুলে নিলেন। আজকে এই মতির চেয়ারে বসা আমি হাবিব ইবনে মালিক, আমার যোগ্যতা নাই, এই চেয়ারে বসবে যিনি, তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে ইজ্জতের মালিক কে? হ্যাঁ, কথা বুঝছে না? যাকে ধরাশায়ী করে দেবে সেই নবীকে আল্লাহ উচ্চাসনে বসালো। আল্লাহ নবী শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি সবই পারো, আল্লাহ আল্লাহ তুমি সবই পারো আল্লাহ। এখন যিনি প্রচেষ্টা করেছে আসামি তো ডানা হাতে, বুঝছে না? মাল তো বসে আছে পাশে, কুরাইশ মোড়ল বসে আছে, আবুল হাকাম জ্ঞানের পিতা বসে আছে। হাবিব ইবনে মালিক আর চোখে তাকিয়ে বলছে, আমরা তোমাকে বড় লকব দিয়ে ডাকতাম, জ্ঞানের পিতা বলতাম, তোমাকে মুরব্বী বলতাম, ভাষাবিদ বলতাম, তুমি চোখে দেখতে পেলে না? তোমার ঘরে নবী এসেছে, তুমি জানতে পারলে না? হ্যাঁ, আব্দুল্লাহর ঘরে নবী এসেছে, তুমি বুঝতে পারলে না? আজ থেকে তোমার আর বিশ্বের মানুষ আবুল হাকাম বলে ডাকবে না। তুমি তাকে মারার ফন্দি করেছিলে, তাই আজকে আমি লকব দিয়ে গেলাম। বিশ্বের মানুষ আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে আবা জাহাল, মূর্খের পিতা বলে ডাকবে। জোরে জোরে বলা যাবে না? নবীকে বেইজ্জতি করতে গেছো, তাই জনগণ দ্বারা, খ্রিস্টান দ্বারা, নবীর দুশমনের দ্বারা প্রচার হয়ে গেল তোমার নাম আবুল হাকাম নয়, তোমার নাম আজ থেকে আবা জাহাল ডাকবে, মূর্খের পিতা ডাকবে। কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আছে দুশমন, আর দুশমন আছে, যাকে নিয়ে বিচার করতে এসেছো সে সত্য গ্রহণ করে নিল, সে উম্মত হয়ে গেল। কথা বুঝলে না? ইসলাম তলোয়ার দ্বারা প্রচার হয়নি বাপ, আদর্শ ইসলাম তলোয়ার দ্বারা প্রচার হয়নি, ইসলাম আখলাক দ্বারা প্রচার হয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ। যে আদর্শ আমার নবীর পরে, নবীর ভিতরে রয়েছে মানুষ। যে প্রেক্ষাপটটা ছিল, আরবের চিত্র ছিল, নাম তার আইয়ামে জাহেলিয়া। কথা বলছে না? বিচার নাই, জজ্জার মুল্লুক তার। হ্যাঁ, শক্তি যার, ক্ষমতা যার, মাল তার। সুন্দর সুন্দর মেয়ে দেখে টেনে এনে ধর্ষণ করবে। ও কাজের বেলায় সুন্দর নারীদের বেচা কেনা হতো। আরবের মানুষ তার নিজের মেয়ে বিল আর এবাল ফকিরে বেইজ্জতির ভয়ে, হ্যাঁ, আজ নেতারা নিয়ে রাক্ষসের মতো হরণ করবে, তাই বিল আর এবাল ফকির বালি খুঁড়ে মেয়েকে দাফন করে দিত। বাচ্চা সন্তান হলে সোনা ফুটফুটে চেহারা মানিক বাচ্চাগুলোকে তারা বালি খুঁড়ে দাফন দিয়ে দিত। এমন একটা প্রেক্ষাপট ছিল, ন্যায় বিচার ছিল না। হ্যাঁ, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। সবাই ইসলাম গ্রহণ করা দেখে আর এক খ্রিস্টান বাদশাহ এতাম ইবনে মাজুন, এর প্রচেষ্টা শেষ। এতাম ইবনে মাজুন খ্রিস্টান বাদশাহ দেখে মুহাম্মদ এমন কি কথা বলে, এতিম মুহাম্মদ এমন কি কথা বলে, হ্যাঁ, যে মানুষ দলে দলে তার কথাই ইসলাম গ্রহণ করে। আচ্ছা, আমি যাব মুহাম্মাদের কাছে, আমি যাব, 3টে প্রশ্ন নিয়ে যাব। কটা? 3টে প্রশ্ন নিয়ে যাব। যদি উত্তর দিতে পারে তো আমি নবী বলে মেনে নেব, যদি উত্তর দিতে না পারে এক তলোয়ার মারবো, মাথা একদিকে
বডি একদিকে হয়ে যাবে। জীবনের মতো ভণ্ডামি ছাড়িয়ে দেব। কথা বুঝছে? ও খ্রিস্টান বাদশা নবী দরবারে চলে এলো। আমার আল্লাহ পাকের শান দেখে, আমার আল্লাহ পাকের কুদরত দেখে। ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। বাদশা নবীর কাছে এসেছে, প্রশ্ন করছে মান আনতা। নবী কথা বলতে পারে না, নবী লিখতে জানে না, পড়তে জানে না। দেখো নবী উত্তর দিচ্ছে, আরবিতে বলেছে মান আনতা। নবী উত্তর দিচ্ছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? মানতা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি বলেছে? মানান্তা। নবী বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মানতা আপনি কি? হুজুর বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। হ্যাঁ, আরবের মানুষ আরবি জানে না, হ্যাঁ ভাষা জানে না। হ্যাঁ, ভালো করে মাথায় লাও। ঈসা আলাইহিস সালাম লিখতে জানতেন, পড়তে জানতেন। ইদ্রিস আলাইহিস সালাম লিখতে জানতেন, পড়তে জানতেন। আদম আলাইহিস সালাম লিখতে জানতেন, পড়তে জানতেন। সব নবীদের আল্লাহ জ্ঞান দিয়েছে না, তাই না? হ্যাঁ, আর তারা যদি পড়তে জানে, আর সেই নবীদের সরদার যাকে আল্লাহ বলেছেন ও আল্লামাকা মালাম তাআলা, নবী তোমাকে আমি পণ্ডিত্য করেছি, তোমাকে আমি মুআল্লিম করেছি, যা তুমি অবগত ছিলে না। গোটা বিশ্বের জ্ঞান এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার এসেছে। হ্যাঁ, ইমাম রাজি লিখেছেন, কি লিখেছেন? আমা ইয়াকুন মা ইয়াকুনু আমা ইয়াকুন। শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান নবী সবার ভিতরে দিয়ে তোমাকে মুআল্লিম বানিয়ে দিয়েছি। জোরে বলো। কথা বুঝছে? সেই নবীর আলোচনা হচ্ছে, সেই নবীর আদর্শ আলোচনা হচ্ছে। দেখো কাইফা ওয়াইজুকা, কি এমন নসিহত করেন। আল্লাহ নবী এই সময় চুপ করে আছেন। কি ওয়াজ করি? এটা ইবনে মাজউনকে আমি বলবো না, আমার আল্লাহ যেটা শিখিয়ে দেবে আমি সেটাই বলবো। আমার আল্লাহ বলেছেন ওয়া নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি শুধু বলে যান, আপনি শুধু প্রচার করে যান। ইসলাম হেফাজতের দায়িত্ব আমার, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। তুমি একবার পড়বে আর ভুলবে না, তুমি একবার দেখবে আর ভুলবে না, তুমি একবার শুনবে আর ভুলবে না। আমি আল্লাহ তোমাকে এমন পাওয়ার দিয়েছি, তোমাকে মুআল্লিমা, বিশ্বের গুরু করে বানিয়েছি। তোমাকে আমি এমন করেছি, বিশ্বের সরদার করে বানিয়েছি। তোমাকে আমি এমন করেছি, তোমাকে আমি বহিষ্ঠ মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে মুআল্লিম করে বানিয়েছে। কেমন মুআল্লিম? ও নবীর প্রেমিকেরা শুনে লিখে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় সূরা নাহল 14 পারা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার হাবিব রে, তুমি অপমান হবে না। না 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 না, খ্রিস্টান বাদশার মুখে জবাবটা দিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তিনটে জিনিস ইসলাম আদেশ করেছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইয়ামুরু বিল আদলি, সুবিচারক হন। আল্লাহ কি বললেন? সুবিচারক হন। তাহলে যে সময় বিচার নেই, বিচারক হতে বলেছে, জানেননি? ইসলাম আদর্শ দিয়েছে। এটা ইবনে মাজউন একজন বিচারক তো, হ্যাঁ, একজন নেতা, একজন লিডার, খ্রিস্টানদের একজন বড় পাদ্রী। হ্যাঁ, এটা ইবনে মাজউন খ্রিস্টান বাদশাহ, তিনি এসেছে। তাহলে তার বিচারটা কেমন? তাই ইসলাম শিক্ষা দিচ্ছে ইয়ামুরু বিল আদল, তুমি সুবিচারক হও। ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, নেতা হও, মন্ত্রী হও, হ্যাঁ, যে যাই হও, ডাক্তার
ডাক্তারের ডাক্তারিতে যদি রুগীর প্রাণ যায়, মাস্টারের মাস্টারিতে যদি ছাত্রের ভবিষ্যৎ যায়, আলেমের এলমে যদি জনগণ ক্ষতি হয়, পীরের পীরত্বে যদি মানুষ বেঈমান হয়ে যায়, ও পীরের কোনো মর্যাদা আছে? আলেমের কোনো ইজ্জত আছে? ইমামের ইমামতিতে যদি গ্রামে দলাদলি লেগে যায়, সেই ইমামের কোনো ইমামতির মর্যাদা আছে? হ্যাঁ, তাই ইসলাম বলছে, হে মাস্টার, তোমার মাস্টারিতে যদি রুগী ছাত্রের কবি বিশ্বাস নষ্ট হয়, হে ডাক্তার, তোমার ডাক্তারিতে যদি রুগীর প্রাণ যায়, হে নেতা, তোমার বিচারে যদি জনগণের কষ্ট হয়, তোমার ওই নেতার কোনো মূল্য নাই। ওই নেতার মূল্য আমি ইসলাম বলে দিলাম, তোমার বিচারটা যেন বিল আদেল সুবিচারক হয়। খ্রিস্টানের মাথা ঘুরিয়ে গেছে, মাথায় যে সময় বিচার নাই, নারী বেচাকে না ঘর টেনে এনে ধর্ষণ করে, মেয়েদেরকে বালি ঘুরে দাপন দিয়ে দেয়, যার মুল্লুক তার কথা না শুনলে মাল লুটতারাজ করে নিয়ে নেয়, জমি জায়গা কেড়ে নেয়, ঘর বাড়ি ভেঙে দেয়, এমনি করে তাড়িয়ে দেয়, গ্রাম থেকে উৎখাত করে দেয়। সেই সময় ইসলাম আদর্শ দিয়েছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এক কি বলেছে, সুবিচারক হও, ওয়াল ইহসান, মানুষের উপর দয়া করো। কেউ রুগী হয়েছে, হে জওয়ানেরা, যুবকেরা, জলপ্রণ করে ঝাঁপিয়ে পড়ো, সবাই সহযোগিতা করে ওকে হসপিটাল নিয়ে চলো, ওকে ট্রিটমেন্ট করো, যা খরচা হয় সবাই গ্রামবাসী সবাই মিলে ঝাঁপিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসো। ওয়াল ইহসান, দয়া করো। কে দয়া করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তখন তো শৈশব থেকে তিনি সব এমনভাবে মেশে, এমনভাবে কথা বলে, কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে চলে না। কেন? যৌবনে পদার্পণ করবে। হ্যাঁ, হালিমার ঘরে বাইরে বেরিয়েছে, আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিয়েছে, যাও আমার মুহাম্মদ বাচ্চাদের সঙ্গে মিশবে, তার সঙ্গে যেন তাফরিক সব এক খলত মলত না হয়ে যায়, বুদে মুড়ি যেন এক না হয়ে যায়। যাও, মুহাম্মদ মুহাম্মদ থাকবে। হ্যাঁ, শিশু তাদের চলা আলাদা, মুহাম্মাদের চলা আলাদা, তাদের কথা আলাদা, মুহাম্মাদের কথা আলাদা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা মুহাম্মাদের সঙ্গে মিলবে না। তাই মুহাম্মাদকে যাও চিৎ করে শুইয়ে দাও, ফাশাক্কান, সিনাটাকে ফেড়ে দাও, যাও হাউজে কাউসারের পানি নিয়ে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো। শয়তান যে জায়গায় ওয়াসওয়াসা দেয়, ওই মাংসটাকে বার করে দূর করে ফেলে দাও। কথা বুঝছে না? হ্যাঁ, আব্দুল্লাহ দেখলো আমার ভাই মুহাম্মদকে তো শুইয়ে দিয়েছে, বুকটাকে ফেড়ে ফেলেছে পাহাড়ের পাদদেশে। হ্যাঁ, ঘরের পিছনে হালিমা দৌড়ে এসেছে, আম্মা আম্মা আম্মা, ভাইকে ছিঁড়ে করে ফেড়ে ফেলেছে। আমি দেখে এসেছি বুক ফেড়ে যেন খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, কলিজাটাকে ধুয়ে ফেলছে, পানি ঢেলে দিচ্ছে। আমি ছুটে এসেছি, হালিমা ছুটছে, উদ্দেশ্যে ছুটছে, উদ্দেশ্যে ছুটছে। এসে দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, মামুন তাকিয়ান ওয়াজাহু, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়েছে বেটা? কোলে তুলে নিয়েছে, এসো বাপ এসো, আমার কোলে এসো। মুহাম্মদ বলে, আম্মা, ও দুধমা হালিমা, ও আমার দুধমা রে, আমার কিছুই হয় না, কিছুই হয় না। জিবরাইল সাল্লাম এসেছে, আমার সিনাটাকে ফেড়ে ফেলেছে, আমার কলিজাগুলোকে ধুয়ে মুছে হাউজে কাউসারের পানি দিয়ে পাক করে দিয়ে আমার সঙ্গে সাধারণ মানুষের মধ্যে তাফরিক করে দিয়ে গেছে। কথা বুঝছে না? হ্যাঁ, কোন নবীর আদর্শ আলোচনা হচ্ছে আজকে? একটু ভেবে না, কোন আখলাক আলোচনা হচ্ছে? সেই নবীর দ্বারা কোনো অন্যায় পাবে বলে মনে হচ্ছে? তার জ্ঞানের কমতি হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তার দেখার কমতি হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যৌবনে পা দেবে, কোনো মেয়ে দেখে নজর পড়তে পারে। হ্যাঁ, নবীকে এমন জ্ঞান দিয়ে দিল, বুঝতে পারোনি? 4 বার নবীকে আল্লাহ সিনা চাক করেছে। কবার? 4 বার। মেয়েরাজে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করবে। হ্যাঁ, নবী পাওয়ার সহ্য করতে পারবে না, নবীকে সিনা চাক করে নিয়েছে, ফুল পাওয়ার দিয়ে দিয়েছে। আগে নবী পূর্ণ জ্ঞানে জ্ঞানান্বিত, পূর্ণ আদর্শে আদর্শিত। হ্যাঁ, ফুল পাওয়ার। হুজুর যাবেন রফরফে করে এবার আল্লাহর সঙ্গে, বোরাক শেষ, আর যেতে পারছে না। জিবরাইল চলো, বলে না আমার দ্বারা হবে না হুজুর, আপনি যান। কেন? বলে উপরে নূরের তাজাল্লা আছে, আমি যাবে ডানাগুলো সব পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী আপনি যান, আপনার নূরেই তো ওই তাজাল্লা তৈরি। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না?
নবী চলে গেলেন, কোনো অসুবিধা নাই, জিবরিল যেতে পারে না, নূরের তৈরি জিবরিল যেতে পারে না, কারণ নবীর নূরে তো আল্লাহ বানিয়েছে, নবীর নূরে বানিয়েছে, ও পাওয়ার আর নাই। চলে গেল দানা ফাদানা দানা ফাতাদাল্লাহ, আরো নিকটে আরশ পাকে গেল। অমনি গিয়ে দেখে একলা নালাই, জুতো খুলতে যাবে, আমার আল্লাহ বলে লা তাকলা নালাই, হে নবী আপনি জুতো খুলবেন না, আমার আরশ আমার কাছে দোয়া চেয়েছে, আমার কাছে আশাবাদী হয়েছে, নবীর কদম মুবারক আমার আরশে একটু পড়বে। আরশের পাতায় পাতায় লেখা, নবী দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পড়ছে এ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবাম বিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়, এসো নবী এসো, আমার নিকটে এসো, দানা দানা ফাতাদাল্লাহ, আরো এসো। কত কাছে এসে গেল, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, তীর এবং ধনুক যেমন নিকটে, তীর ধনুক যখন ছাড়া হয়, কায়েম করা হয়, কত নিকট হয়ে যায়। আল্লাহ নবী এত নিকট হয়ে গেল, ফাতাদাল্লাহ একেবারে একে অন্যে মিলে গেল, মিশে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমাকে দেখা দাও। কি গো বলেনি, রব্বি আরেনি, আমি আপনাকে দেখবো। আল্লাহ বললে, মুসা হবে না তো, তুমি পারবে না। কেন? আমার যা নূরের তাজাল্লা তুমি সহ্য করতে পারবে না। লান তারানি মুসা, তুমি দেখতে পাবে না। বলছে আল্লাহ একটু নিদর্শন দাও। তাহলে তুর পাহাড়ের দিকে তাকাও, বুঝলে না? হ্যাঁ, তুর পাহাড়ে নূরের ঝলক দিল, মুসা বেহুশ হয়ে গেল। এক কথা বুঝতে পারছো? হ্যাঁ, মুসাও নবী, আমারও নবী। মুসা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, দুটো নবী এক। ইব্রাহিম খলিল রাসূল, নবী রাসূল। ইব্রাহিম খলিল রাসূল, নবী রাসূল, দুটো রাসূল এক। হ্যাঁ, নবীদের সরদার, নবীদের উৎস, নবীদের মূল, তাই নবীল উম্মি, রাসূলুন নবীল উম্মি, তিনটে শব্দ ব্যবহার করেছে। রাসূলুন ব্যবহার করা হয়েছে, নবীউন ব্যবহার করা হয়েছে, উম্মি ব্যবহার করা হয়েছে। রাসূলেরও উম্মি, নবীদেরও উম্মি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উম্মি মানে নিরক্ষর নয়, এখানে উম্মি মানে হচ্ছে পদমর্যাদা, উৎস, মূল। নবীদের ওসিলায় আল্লাহ বানিয়েছে, সবার ইমাম নবী। জোরে বলুন। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে, এই আকীদা আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানে। এই আকীদা, নবীদের আকীদা কি ছিল? আমার নবীর উপরে ইব্রাহিম সাল্লাম দোয়া চাইছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আমার বংশে নবী পাঠান। কোন রাসূল পাঠাবে? কি রকম নবী পাঠাবে? আল্লাহর কাছে বলছে, মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি তেলাওয়াত করেছে। কি বলেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার নিদর্শনগুলো তেলাওয়াত করে থাকে। আয়াল্লিমুহুমুল কিতাব, যিনি হলেন কোরআনের মুআল্লিম, যিনি হলেন সমস্ত কিতাবের শিক্ষক, গুরুর গুরু, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের ব্যারিস্টার। আল্লাহ সেই নবীকে বলে হিকমত, দর্শন, যুক্তিওয়ালা সেই নবীকে আমার ইসমাইলের বংশে পাঠাও। ইব্রাহিম সাল্লামের আকীদা ছিল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হলে লেখা পড়ায় পূর্ণ অধিকারী। জোরে বলুন। সাহাবাদের আকীদা ছিল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। কি গো মাওলানা? হ্যাঁ, সাহাবাদের আকীদা ছিল, ভালো করে মাথায় লাও। হ্যাঁ, যখনই কোনো নবী প্রশ্ন করতো, সাহাবারা বলতো আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। কথা বলে না, এক বাক্যে তারা ভাষা বলে দিত আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম।
কথা বলে না, সমস্ত ইমামদের মুস্তাহিদদের আকীদা ছিল নবী হলেন সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত জ্ঞানীর জ্ঞানী, সমস্ত দর্শকের দর্শন। হ্যাঁ, নবীকে আল্লাহ বলেছেন অকুলুনজুরনা, তোমরা বলো পর্যবেক্ষণকারী, গবেষক, বিজ্ঞানী বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার আকীদা কি ছিল? দাদা হুজুর কেবলার আকীদা ছিল নবী উম্মি, মূর্খ নয়। যে বলবে মূর্খ, নাউজুবিল্লাহ, তিনি হলেন ভ্রান্ত আকীদা ভরসা। কথা বুঝছে আমার ভাইয়ের, আমার দোস্তরা? ও নবী প্রেমিকেরা, আজ কোন নবীর আলোচনা? সেই বিশ্ব নবী জনাবে হাবিবুল্লাহ হুজুরের কাছে চলে এলো খ্রিস্টান বাদশা। কে এসেছে? ইতাম ইবনে মাজুন এসে তিনটে প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন, কাইফা ওয়াইজুকা, কি এমন অজনসিয়াত করেন তাই দলে দলে মানুষ আপনার শিষ্যত্ব গ্রহণ করে? আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়ামুরু বিল আদলে, সুবিচারক হও, সুবিচারক হও। অলেসান, পদে আপদে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো, দয়া করো। ওয়াইতাইজিল কুরবা, দুস্থ অসহায় ব্যক্তি, যার বস্ত্র নাই বস্ত্র দাও, যার বাস্তু নাই বাস্তু হারা হয়েছে তার বাস্তু দিয়ে তার থাকার জায়গার ব্যবস্থা করে দাও। ইসলাম আদর্শ দিয়ে দেখেছে সর্বনাশ। এই জন্যই তো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, এই জন্যে। তাই আমার আল্লাহ জানিয়ে দেয়, আর 3টে জিনিস ইসলাম নিষেধ করেছে। ওয়ানাহা আনিল ফাহশা, কুচরিত্রবান হইও না, অবৈধভাবে কোনো মেয়ের ইজ্জত তুমি লিও না, বিবাহ শাদী করে তোমার নসব নসল সুন্দর তৈরি করে সোনার সংসার তুমি গড়ে না, তোমার বংশ বিস্তার করো, নসব নসল পাক হবে, ঠিক হবে, বংশের সৌরভ হবে, বংশের গর্ব হবে, বংশের সুনাম প্রকাশ পাবে। অবৈধভাবে লোকের স্ত্রীকে টেনে এনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে না, অন্যায়ভাবে, এটা তোমার জন্য কঠিন হারাম। একটা মেয়ে সুন্দর দেখেছো, যাও খবর নিয়ে তার গার্জেনদের সঙ্গে যোগাযোগ করে বিবাহ শাদী করে তোমার সোনার সংসার বানিয়ে নাও। ইসলাম আদেশ করেছে। যে সময় বিচার ছিল, ইসলাম সুবিচারের আটকা দিয়েছে না, দেয়নি? হ্যাঁ, আল মুনকার, শরীয়তের বিধানকে অস্বীকার করো না। হ্যাঁ হ্যাঁ, নাই না, শরীয়তের বিধান যেটা বলেছে সেটা মেনে নাও, যেটা বলেছে সেটা মেনে নাও, শরীয়তের বিধানকে মেনে নাও। ওয়ায়ামবাগি, মানুষের উপর জুলুম করো না, কারো জমি জায়গা কেড়ে লিও না, কারো উপর লুটতরাজ করো না, কারো দেশ থেকে তাড়িয়ে দিও না, কারো বাজার লুট করে লিও না, কারো ব্যবসায় আগুন লাগিয়ে দিও না। তোমার মতের খেলাফ হয়েছে বলে ইসলাম আদেশ করেছে মুসলমানের মালটা ওই রকম হালা, ওই রকম হারাও, যেমন মার রক্তটা হারাও তার মাল আত্মসাৎ করা হারাম। ইতাম ইবনে মাজুনের মাথা ঘুরে গেছে। আরে এই জন্যে মানুষ কলমা পড়ে, এই জন্যে মানুষ ইসলাম গ্রহণ করে, দলে 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 এসে ইসলাম গ্রহণ করে, মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়। একটু জোরে বলা যাবে না? কথা বুঝছে? কি আদর্শের নবী, কি আখলাকের নবী। সবর যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনি বড় হতে পারবেন না। পারা যাবে? হ্যাঁ, দেখেন আদর্শ। বনগোৎপান যুদ্ধ চলছে, নবী আমার ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের গোড়ায় গিয়ে বসেছে। আল্লাহর কুদরতে গাছের পাতাগুলো ছায়া করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? দূর থেকে কাফের লিডার দাসুর ইবনে হারিস তলোয়ার নিয়ে ছুটে 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 আসে। মুহাম্মদ ঘুমিয়ে গেছে, ঠান্ডা হাওয়া লেগেছে, গাছের পাতার ছায়ায় বসে শুয়ে গেছে, অমনি ঘুমিয়ে গেছে। অমনি সময় দুপুরে মক্কা দাসুর ইবনে হারিস তলোয়ারটা নিয়ে এসে মুহাম্মাদের সামনে চুকিয়ে ধরেছে। এ মুহাম্মদ,
বাঁচায়েগা। ওই সময় নবী পাকের ঘুমটা ভেঙে গেছে। আওয়াজ দিলে, কে বাবা? আমার আল্লাহ 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 যখন আওয়াজ দিয়েছে আরশটা কেঁপে গেছে। অমনি সময় তার হাতে তলোয়ারটা কেঁপে গেছে, জমিনটা কেঁপে জমিনে পড়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা খেঁচে তুলে নিয়েছে। হে মোটা কাফের, হে কাফের লিডার দাসুর ইবনে হারিস বলো, মুঝে হাত সে তুঝকো কোন বাঁচায়েগা? আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? বলার সাথে সাথে ওই মোটা কাফের লিডার দাসুর ইবনে হারিস বলতে লেগেছে, মুহাম্মদ তুমি আমাকে বাঁচাবে। মুহাম্মদ বলতে লেগেছে, আল্লাহ নবী বলতে লেগেছে, আল্লাহর হাবিব বলতে লেগেছে, যে তার মনিবকে চেনে না, যে তার মালিককে চেনে না, মুহাম্মাদের তলোয়ার তার গর্দানে পড়ে না। যাও যাও যাও, তুমি বলো আমার সৃষ্টিকর্তা, আমার খালিক মালিক, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। বলে আমার ধর্মে তো শিক্ষা দেয় না। বলে তবে তুমি চলে যাও, তোমার গলায় আমার তলোয়ার পড়বে না। জোরে বলবে, একা মাথা ঘুরবে না, ঘুরবে না। হ্যাঁ, তোমাকে একজন এসে দুমদাম ঘা কতক দেবে, আর তুমি তার হাতে লেগেছ কি হাত গুলোবে? কি মাল কষা মেরে বকচিন ঝাড়বে না, ঝাড়বে না? কথা বুঝছো না? দেখো আদর্শ, দেখো। দাসুর ইবনে হারিস বলছে, যুদ্ধ বন্ধ কর। বলছে কেন? বলছে কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস? হ্যাঁ, কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস? বন্ধ করে দে যুদ্ধ, চল ঘরে চল। বলছে কি হয়েছে? বলছে যার জন্য যুদ্ধ করতেছি, যার বিরুদ্ধে, সে আমাকে ছেড়ে দিল তলোয়ার নিয়ে হাতে, আমাকে মারলো না, আমাকে কতল করলো না। বললো যে তার মালিককে চেনে না, মুহাম্মাদের তলোয়ার তার গর্দানে পড়ে না। জোরে বলল আগা। এই আদর্শ দেখে কি হবে? দাসুর ইবনে হারিস ঘরে যেয়ে মাথায় হাত, সর্বনাশ, কি হয়েছে? সব সদল বলে পাড়া প্রতিবেশী নিয়ে একসঙ্গে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি গো, ভালো করে মাথায় লাও, আদর্শ দেখো, দেখে শিক্ষা লাও। আজ নবীর প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা না? হ্যাঁ, কি নিয়ামত আল্লাহ করেছেন, কি আদর্শবান আল্লাহ করেছেন নবীকে, একটু ভাবায়। আল্লাহ নবী সাহাবাদের ঘরে শিক্ষা দিচ্ছেন, মায়ের কাছে এসেছে সাহাবারা শিক্ষা নিতে। আমি এখান থেকে কেটে বেরিয়ে গিয়েছিলাম, কি নবী এমন কি আমল করে, নবী এমন কি ইবাদত করে। আম্মা জান আয়েশা বলছে, রাত্রে আমরা যখন ঘুমিয়ে যাই, আল্লাহ নবী উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। এত ইবাদত করে যে পাগুলো ফেটে 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 রসানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী সারাদিন রোজায় থাকে, আবার রাত্রেতে ইফতার করে না। সারাদিন সাওমে বেসাল করে, রাত দিন রোজায় থাকে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবাদের ভিতরে একটা জজবা এসে গেল। নবী পাশের ঘরে আছে, আম্মাজানকে জিজ্ঞাসা করছে, আম্মাজান বলছে, বুঝলে না? একজন সাহাবা বলতে লেগেছে, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়বো, ওয়ালা আর কাদা, আমি ঘুমাবো না। নবী যদি মাসুম হয়ে, বিশ্ব নবী হয়ে, যার কোনো গুনাহ নাই, তিনি যদি সারা রাত জেগে জেগে ইবাদতে কাটিয়ে দিতে পারে, আমরা তো গুনাহগার, আমরা তো সিয়াকার, আমরা তো খাতাকার, আমরা ভুলকারী, আমাদের তো পাহাড় গুনাহ। অতএব আমরাও সারা রাত জেগে জেগে আমি নামাজ পড়বো, ঘুমাবো না। আমি সারা রাত জেগে নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন সাহাবা জজবাই হালাতা বলছে,
আনা সুমুন্নাহারা বাদা ওয়ালা উফতিরা, আমি সারা দিন রোজায় থাকবো, সন্ধ্যাবেলা ইফতার করব না। নবী যখন রাত দিন রোজায় থাকে, আমিও রাত দিন রোজায় থাকবো। কথা বুঝলে না? জজবাই উঠে গেছে। আরেকজনা বলছে আনা তাজিলুন নিসা, আমি মেয়েদের নিকটে যাব না। ফালা তাজাওয়াজা আবাদা, আমি বিবাহ শাদী করব না। ইন্নামাল আজওয়াজা ওয়াল আওলাদা ফিতনা, বিবি ছেলে মেয়ে তো অশান্তি হবে। সুখ দুঃখে কেনাকাটা, বাজার করা, ভালো ডাক্তার করা, কত রকম সমস্যা। আমি মেয়েদের নিকটেই যাব না বাবা, ঝামেলা থাকবে না। কথা বুঝছো না? তাহলে খোদার বেশি বেশি ডাকা যাবে, আল্লাহর বেশি বেশি ইবাদত করা যাবে বলছে। কথা বুঝলে না? হ্যাঁ, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, ঘর থেকে বার হচ্ছে, মস্কে মস্কে হাসছে নবী, মস্কে মস্কে হাসছে। হ্যাঁ, সাহাবারা শুনছে, আরে নবী এসে গেছে। আরে আমরা কি বলেছি? নবী বললেন, সাহাবারা শুনে রেখে দেখো, আমি রাসূল তোমাদের ঘরে বলে যাই, তোমরা আলোচনা করেছো আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। তুমি আলোচনা করেছো আমি সারা রাত রোজায় থাকবো, সারাদিন রোজায় থাকবো, ইফতার করব না। তুমি আলোচনা করেছো আমি মেয়েদের নিকটে যাব না, আমি বিবাহ শাদী করব না। আমি রাসূল বলে গেলাম, আনা উসাল্লি ওয়া আরকাদু, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। নামাজ পড়াটাও যেমন ইবাদত, ঘুমানোটাও ইবাদত। জোরে বলো। আমি রোজায় থাকি, আমি ইফতার করি। হে মামা সাহাবারা, আমার জন্য ওটা খাক, তোমাদের জন্য সহমে বেসাল চলবে না। আমি নবী রোজা করি, আমি ইফতার করি, আমি বিবাহ শাদী করেছি, আমারও কয়েকটা বিবি আছে। আর তোমরা আলোচনা করেছ আমি বিবাহ শাদী করব না, মেয়েদের নিকটে যাব না। আমি রাসূল ফতোয়া দিয়ে গেলাম, যালিকা মিন সুন্নতি, নামাজ পড়াটাও আমার সুন্নাত, রোজায় থাকাটাও আমার সুন্নাত, বিবাহ শাদী করাটাও আমার সুন্নাত। যে তরিকা মানবে না ফালাইসা মিন্না, সে আমার উম্মত হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু নামাজ পড়া ইবাদত না, না ঘুমাইলে তুমি শরীর বাঁচাবে কি করে? শরীরের জন্য ঘুমটাও ইবাদত। ওয়াজালনা লাইলা লিবাসা, আল্লাহ রাতকে পোশাক করেছে। হ্যাঁ, দিনের বেলা ছেলেরা অবাধে চলবে, রাতের বেলা মেয়েরা চলবে, তাদেরকে কেউ দেখতে পাবে না, অন্ধকারে মেয়েরা চলবে। লেবাস করেছে রাতকে আল্লাহ। ওয়াজালনা নওবাকুম সুবাতা, আল্লাহর ঘুমকে আপনার আমার জন্য আরামের করেছে। জোরে বলুন। তুমি ঘুমাবে না, শুধু নামাজ পড়বে। তুমি ইফতার করবে না, ইফতার করাটাও ইবাদত। কথা বুঝছো না? যে মানবে না সে আমার উম্মত না। আর ফকর দালালি চলবে। হ্যাঁ, নবী বলেছে আর কোনো কথা খাটবে, আর কোনো বুদ্ধি চলবে না। সাহাবাদের জ্ঞান হয়ে গেল, ওরে সর্বনাশ। হ্যাঁ, আমি মনে করি বেশি ইবাদত করবো বলে নবী খুশি হবে। কে? আমি বিয়ে শাদী করবো না বলিস, নবী মনে হয় খুশি হবে। পাগলে মজা আছে। হ্যাঁ, রাসূল শিক্ষা দিচ্ছে। ও নবী প্রেমিকেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাতাও ওয়ালা খাদিমা। আম্মা জান আয়েশা বলছেন, আমরা কয়েকটা বিবি নবী ছিলাম, আমরা 9 জন বিবি ছিলাম, বুবু ছিলাম। 9 জন বুবু। হ্যাঁ, আমরা রাসূলের 9 জন বুবু ছিলাম। হ্যাঁ, ভালো করে মাথায় লাও। আম্মা জান আয়েশা বলছে, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাইয়ান কাতুন বিয়াদিহি ওয়ালা ইমরাতাও ওয়ালা খাদিমা। একটা দিন কখনো নিজের হাত দিয়ে কোনো বিবিকে একটা চড় মারে না। একটা চড় পর্যন্ত কোনো বিবির গায়ে মারে না। একটু জোরে বলো, আর একটু জোরে হবে না? শিক্ষা লাও ছেলেরা। কি দেখে শিক্ষা নেবে? 9টা বিবির ঘর করে দেখেছো?
দুটো বিবি করে দেখো, দুটো বিবি করতে হবে না, একটা বিয়ে করে একটা একটু ফোন করে দেখো বোর সামনে, বারবার একটু ফোন করে দেখো, বুঝতে পারো নি? বিয়ে করতে হবে না তোমার, শুধু 4-5 বার ফোন করে দেখো। হ্যাঁ, তোমার ঘুনি ডাঙায় তুলে তো ছেড়ে দেবে, বুঝতে পারছো না? ভালো করে মাথায় লাও। শিক্ষা দিচ্ছে রাসূল, বিবিরা সাক্ষ্য দিচ্ছে, বিবিরা সাক্ষ্য দিচ্ছে, রাসূলের খাদেম এসে গেছে। হ্যাঁ, বিবিরা সাক্ষ্য দিচ্ছে। নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর নিতান্ত এসেছে, একটু তো বিশ্রাম করবেন, নাস্তা পানি করবেন, তারপরে আসবেন। না, ডাইরেক্ট আসছেন। আসুন আমরা একটু ইস্তেকবালে দাঁড়িয়ে যাই।